সহকারী প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতির খবর জানবো এবারে। আমাদের সাথে ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বাবুল হোসেন। বাবুল, সহকারী প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতির যে কর্মসূচি সেটি চলছে বেশ কিছুদিন ধরে, আমরা দেখছি সারা দেশব্যাপী। তো ময়মনসিংহে কি বলছেন শিক্ষকরা, আজকে তাদের কি কি কর্মসূচি রয়েছে জানাবেন বিস্তারিত। আন্দোলনরত সহকারী শিক্ষকদের আজ তাদের কর্মবিরতি যথারীতি সকাল থেকে চলছে। আমরা দেখছি যে সকাল থেকে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং এটি কেবল প্রধান শিক্ষক তিনি নিজেই সেই পরীক্ষা গ্রহণ করছেন এবং আন্দোলনরত যারা শিক্ষক যারা রয়েছেন তারা স্কুলে থাকলেও তারা বেশিরভাগই অলস সময় তারা কাটাচ্ছেন। আমরা দেখছি যে স্কুল ক্যাম্পাসে কিংবা বারান্দা কিংবা প্রধান শিক্ষকের বাইরে যে রুম রয়েছে তারা সেখানে বসে তারা সময় কাটাচ্ছেন। তারা যেটি বলছেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন এবং তারা আশা করছেন যে সরকার অবিলম্বে তাদের যে যৌক্তিক দাবি সেটি তারা মেনে নেবেন এবং সেই অপেক্ষায় তারা আছেন। আসলে তারা বলছেন যে আমরা শিক্ষার্থীদের আসলে কোন ধরনের শিক্ষা ব্যবস্থা পরীক্ষাতে কোনো ধরনের সমস্যা হোক এটা তারা চান না, কিন্তু বাস্তবতা হচ্ছে যে যারা অভিভাবক তারা বলছেন যে এরকম একটি অস্বস্তিকর অবস্থা আসলে তারা সময় পার করছেন, যেহেতু শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা এরকম একটি অবস্থা যেমন তারা শিক্ষকদের আন্দোলনকে মেনে নিতে পারছেন না এবং এই ব্যাপারে সরকার কোনো সাড়া দিচ্ছে না, এটিও তাদের কাছে গ্রহণযোগ্য না। তারা বলছেন যে সরকার অবিলম্বে শিক্ষকদের সঙ্গে আলোচনা করে তাদের যতটা দাবি মেনে নেওয়া যায় সেই দাবি তারা মেনে নেবেন, এটির কিন্তু তারা প্রত্যাশা করছেন। তো আমরা স্কুলে স্কুলে যেটি দেখেছি যে প্রধান শিক্ষক একা এই পরীক্ষা সামাল দিতে গিয়ে কিন্তু তিনি হিমশিম খাচ্ছেন। আমরা রয়েছি শাঁখারীপট্টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, আমরা দেখতে পাচ্ছেন যে তিনি পরীক্ষার কিছুক্ষণ পরে পরীক্ষা শুরু হবে, সেই খাতাপত্র তিনি এককভাবে সামাল দিচ্ছেন। আমরা একটু জানতে চাই আপনার কাছে যে এই যে যারা আন্দোলন করছেন তাদের দাবি কতটা যৌক্তিক এবং এই তাদের ছাড়া সহযোগিতা ছাড়া আপনি কিভাবে পরীক্ষা নিচ্ছেন, কতটা তাদের সমস্যা হচ্ছে কিনা? আসলে তাদের দাবিটা সত্যি আমি মনে করি, কারণ আর একটা প্রধান শিক্ষকের পক্ষে পরীক্ষা পরীক্ষা চালানো মানে খুব কষ্টকর, তারপরে নির্দেশনা মানতে হয়, তাই নিচ্ছি।